আমি আলভি চলে আসলাম সেই কাহিনীর সেকেন্ড পার্ট নিয়ে। প্রথমবার যখন সেই অভিশপ্ত বিল্ডিংয়ে পা রেখেছিলাম তখনই বুঝেছিলাম এখানে কিছু আছে যা আমাদের জানার বাইরে। আমরা সেই রহস্যময় ভবনের ভেতরের ঘটনা জানার জন্য এবার আরও গভীরে ঢোকার সিদ্ধান্ত নিলাম। চারপাশে মানুষদের জিজ্ঞাসা করলাম আসলে এখানে কি ঘটেছিল। সবাই একই উত্তর দিল, আমরা কিছু জানি না, তবে রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ সাহস করে রাতে এই পথে হাঁটতেও চায় না। বিল্ডিংটি ছিল এলাকার একেবারে শেষ প্রান্তে। আশেপাশে মানুষের চলাফেরা খুবই কম। না আছে কোনো গার্ড, না আছে কোনো কেয়ারটেকার। তো আমরা সেই বিল্ডিংয়ের মালিকের সাথেও যোগাযোগ করলাম, কিন্তু তিনি উল্টো আমাদের সতর্ক করলেন, এটা নিয়ে নাক গলাবেন না, তাতে ভালো হবে। লাস্টে কোনো সূত্র না পেয়ে আমরা এই প্রজেক্টটা ব্যর্থ হয়ে গেলাম। কিন্তু আমার মন মানল না। প্রথম দিনেই আমি এমন কিছু অনুভব করছিলাম যা জীবনে আমি কখনো করিনি। তাই ঠিক করলাম যেভাবে হোক আমাকে এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। কয়েক মাস কেটে গেল, আমার টিমও যার যার কাজে ব্যস্ত হয়ে পড়লো, ঠিক আমিও তেমনি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু তবু আমার মন একটু হলেও এইদিকে টানতে ছিল, কারণ আমি এই ফিলটা কখনো ফিল করিনি। এভাবেই কয়েক মাস যাওয়ার পর হঠাৎ শুনলাম ওই ভবনে নতুন এক কেয়ারটেকার এসেছে। সুযোগ হাতছাড়া না করে গেলাম ওর সাথে কথা বলতে। প্রথমেই ও বলল, আমি নতুন এসেছি, কিছু জানি না। আমি জোর করিনি, ভয় পেয়ে যেন সে পালিয়ে না যায়। 2 মাস কেটে গেল, আশেপাশের কারো কাছ থেকে কোনো অস্বাভাবিক ঘটনার খবর পেলাম না। আমি পাশের এক কেয়ারটেকারকে কিছু টাকা দিয়ে বলেছিলাম কিছু হলে আমাকে জানাবেন। সব কিছু যখন একেবারে থেমে গেছে, ভেবেছি আর কিছু নেই, তখনই ঘটলো ঘটনা। তারিখ 29 মার্চ, সময় রাত 12টা 29। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। অপর প্রান্তে সেই কেয়ারটেকার। ভাই, আবার শব্দ হচ্ছে। এক মুহূর্তেই ঘুম উধাও হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, ভবনের কেয়ারটেকার কোথায়? সে বলল, জানি না ভাই, দুপুরে দেখেছিলাম। আমি বললাম, আপনি গিয়ে দেখবেন? সে কেঁপে কেঁপে উত্তর দিল, না ভাই, আমার ভয় লাগছে। আমি সিদ্ধান্ত নিলাম নিজের চোখে দেখতে হবে, কিন্তু এখন তো যাওয়ার উপায় নেই। আমি পরের দিন চলে গেলাম, কিন্তু পরের দিন সব ছিল নর্মাল, কোনো কিছু বুঝতে পারলাম না, কিন্তু সে কেয়ারটেকারও ছিল না। পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি এই পাশের বিল্ডিংয়ে এদিকে থাকবো। যদি কখনো এরকম ঘটনা ঘটে আমি নিজের চোখে দেখতে চাই কি হয়। তো আমি কেয়ারটেকারকে বলে সেই পাশের বিল্ডিংয়ে উঠে গেলাম। তো পরে 5-6 দিন কোনো শব্দ শোনা গেল না, সব যেন আবার স্বাভাবিক। এমনকি আমি ভবনের কেয়ারটেকারের সাথেও কথা বললাম। সে বলল সেদিন আমি ছিলাম না। তারপর আবার সেই একই সময় রাত 12টা 29, এক অদ্ভুত বিকট শব্দে আবার ঘুম ভেঙে গেল। এবার বুঝতে বাকি রইল না শব্দটা ওই ভবন থেকে আসছে। শব্দটা ছিল খুবই ভয়ঙ্কর, কারো উন্মাদ হাসি, সাথে যেন হাড় চূর্ণ হওয়ার বিকট আওয়াজ। আমার শরীর কেঁপে উঠল। আমি স্তব্ধ হয়ে বিছানায় বসে রইলাম। সাহস করেও দরজার বাইরে যেতে পারলাম না। ঠিক তখনই আমার ফোনে আবার কল এলো। স্ক্রিনে লেখা, বিল্ডিং কেয়ারটেকার। কিন্তু আমি জানি আজ সকালেই আমাদের বিল্ডিংয়ের কেয়ারটেকার মারা গেছে।